দে না, যে ছোট ছোট বাটিতে অল্প করে দে। আবার ওখানে গেলে তো চল দেখি দিলে আনকি। আবার এখানে ইয়ে করতে হবে তো। ঠিক আছে। ওটা ওইখানে দিয়ে ভেঙে গেছে। ও আচ্ছা। এই তো 2 বছর হচ্ছে সব। এমন মা এখন দোকান থেকে এটা গিফট করেছে, যে আমার বাড়িতে কাজ করেছে সেই গিফট করেছে। আচ্ছা। আর এইটা বাবি দিয়েছে। কেমন আছো সবাই? আজ খুব আনন্দ, জানো তো, কেন কি আজ অনেক বছর পরে আমি রেডি হয়ে গেছি আমার বাপের বাড়ি যাব বলে। আসলে এখন বাড়িতে বাবা মাও থাকে না আমার, ওই বাড়িতে বাবা মা আমার কাছে থাকে, তো সুতরাং বাপের বাড়ি বলে ব্যাপারটাই আমার উঠে গেছে লাস্ট 4-5 বছর ধরে। তো আজকে রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে এখন যাব বাপের বাড়ির দিকে। আর আমার ছোট ভাইয়ের জন্মদিন, জ্যাঠার ছেলে। আরে ভাই, আমি তো গিফটটাই নিতে ভুলে গেছি। দাঁড়ো গিফটটা নিয়ে নিই। আর ওদিকে দেখো মা দরজা খুলে দাঁড়িয়ে আছে, আমার গাড়ি আসছে। তো আমরা গাড়িতে বসে গেছি, গাড়িতে বসে আমরা যাচ্ছি বেহালার উদ্দেশ্যে। আর বেহালায় যাব, বেহালা শিলপাড়ায় আমার বাপের বাড়ি। অনেক দিন পর ভীষণ আনন্দ, মনটা ভীষণ আনন্দে ভরে উঠেছে। মা ওদিকে একটু পেছনে চলে যায়। এ দেখো মাকেও দেখিয়ে দিলাম, মাকেও আজকে বেশ ভালো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছি। তো বাপের বাড়ি যাবার পথে আমার পরে মাসির বাড়ি। তো মাকে বললাম, কি গো মাসির বাড়ি যাবে, একটু দেখা করবে মাসিমণির সাথে? তো যেই বলা মা তো অমনি একদম খুশিতে ডগমগ। তো বললাম যে চলো 1/2 ঘন্টার জন্য তোমাকে মাসিমণির সাথে দেখা করিয়ে আনি। গাড়ি যখন আছে আমার কাছে, তো মাকে নিয়ে গেলাম মাসির বাড়ি। আর মাসিমণি আর মায়ের এতদিন পর দেখা হয়েছে, তো বুঝতেই পারছো 2 বোন, আজকে প্রায় 7-8 বছর পরে 2 বোনের দেখা হয়েছে সামনাসামনি। ফোনে তো কথা হয়, হ্যাঁ। তো দেখো আজকে কত আনন্দ এদের। তো মাসি বলল কিছু খেয়ে যা। আমি বললাম ভাইয়ের জন্মদিন আছে, কিচ্ছু খাবো না। তো বললো যে না, তাহলে চা খেয়ে যা। এবারে চা খেয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। কেন কি আমার বাপের বাড়ি বলে কথা, কত দিন পরে জ্যাঠা কাকা সবাই মিলে আমরা একসাথে এইখানে এই বাড়িতে থাকতাম, এই শিলপাড়ার এই বাড়িতে। বড় বাড়ি আমাদের, বড় 4তলা বাড়ি। তখন জমজমাট ছিল, অনেক ভাই বোন, সব ভাই বোনেদের বিয়ে হয়ে গেছে। আমার বড় দাদা মারা গেছে, বাবা মা আমার কাছে, আমার ভাই বাইরে। তো আজকে জ্যাঠার ছেলের জন্মদিন, ওর 50 বছরের আজকে জন্মদিন। আর ও আমাকে ভীষণ ভালোবাসে, নিজের দিদির মতনই ভালোবাসে। ও পুরো রিলেশন রাখেও, শুরু দিন থেকে রেখেছে। আর ওই যে দেখছো, ওই হচ্ছে আমার জ্যাঠতুতো ভাই, ও দাঁড়িয়ে আছে। কেক নিয়ে চলে এসেছি, আর এবারে হবে কেক কাটিংয়ের পালা। কেক কাটিং হবে, তো সব ওরও শ্বশুরবাড়ির লোক এসছে, আমরা আছি সবাই মিলে, ওর বন্ধুরা আছে। তো দিনটা সত্যিই সন্ধেবেলাটা খুবই জমজমাটভাবে কাটিয়েছি, খুবই আনন্দ। এই হচ্ছে আমার ভাইয়ের বউ। তো সবাইকে ডাকাডাকি চলছে, পাশেই হচ্ছে আমার ভাইয়ের, আবার পাশেই বাড়িটাই হচ্ছে ওদের মামার বাড়ি। তো মামা তো ভাইরা আছে, তো বলছে যে ওদেরকে ডাকা হোক, তবে না কেকটা কাটিং হবে। তো এই সব চলছে, এসব কথাবার্তার মাঝখানেই কেকটা কাটাও হয়ে গেল, কেক সেলিব্রেশনও হলো। আর খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো ছিল। ফ্রাইড রাইস, চিকেন কষা, ফিশ ফ্রাই, মিষ্টি, চাটনি, পাঁপড়, স্যালাড। আর ইনি হচ্ছেন আমার ছোটো কাকিমা। ছোটো কাকিমাকে দেখতে আমার মতো লাগে না? তো আজকে মনটা ভীষণ খুশিতে ভরে